নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঢেঁড়স ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কম তেল ও কোনো রকম মশলা ছাড়া ঢেঁড়স ভাজার এই রেসিপিটা গরম ডাল ভাতের সঙ্গে কিংবা গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা বানানো খুবই সহজ। আমি কিভাবে এই সুস্বাদু ঢেঁড়স ভাজার রেসিপি বানিয়ে থাকি সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি ঢেঁড়স। আমি এখানে ঢেঁড়সগুলি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তেলটা কড়ার গায়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলে কড়ার গায়ে আর ঢেঁড়সগুলি লাগবে না। তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়স দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে। হালকা হাতে একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ অনুসারে হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আবার ভালো করে লবণ আর হলুদ ঢেঁড়সের গায়ে মাখিয়ে নেব। এভাবে নেড়ে দিতে হবে। এখন ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেমটা লোতে করে এভাবেই হালকা হাতে নেড়ে দিতে হবে। দেখুন ঢেঁড়সটা অনেকটাই নরম হয়ে এসেছে, হালকা একটু ভেজা ভেজা লাগছে। লো ফ্লেমে 5-7 মিনিট ভেজে নেওয়ার পর এখন ঢেঁড়সগুলি অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন ঢেকে দিলে ঢেঁড়স আর গলে যাবে না, তাই ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দেব, তাহলে ঢেঁড়সটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢেকে দেওয়ার পর এখন ঢাকনা সরিয়ে চুলার ফ্লেমটা লোতে রেখেই আস্তে আস্তে ভেজে নেব। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ঢেঁড়সগুলি সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দিয়ে যদি ঢেঁড়স ভাজা করা হয় তাহলে ঢেঁড়স ভাজার স্বাদ আরও বেড়ে যায়। পেঁয়াজ কুচি দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখেই আমি এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে ভেজে নেব। ঢেঁড়স কড়াইয়ে দেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া হয় তাহলে ঢেঁড়স বেশি সেদ্ধ হয়ে যাবে। ঢেঁড়স ভাজা খেতে তখন আর বেশি ভালো লাগবে না, তাই ঢেঁড়স দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা যখন শুকিয়ে যাবে তারপর ঢাকা দিতে হবে। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে আর একটু ভাজতে হবে, তাই চুলার ফ্লেমটা লোতে রেখে আমি আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে আপনারা কে কে ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কম তেল ও কোনো রকম মশলা ছাড়া ঢেঁড়স ভাজা আমাদের একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।